সমাধানের রাস্তা ভাই তাবলিগের মেহনতের ভিতরে সমাধানের রাস্তা একেবারেই সহজ এবং 1 মিনিটে এটা সম্ভব। মাওলানা সাদ সাহেব যদি মনে করেন এই মেহনতকে আর রক্তাক্ত করবেন না, এই মেহনতকে আর প্রশ্নবিদ্ধ করবেন না, সাধারণ মানুষের কাছে এই মেহনতকে আর বিতর্কিত করবেন না, 1 মিনিটে সমাধান সম্ভব। সে তার ইমারত থেকে সে নিজে আমির দাবি করেছে, এখান থেকে সে ফেরত আসুক এবং তার ভুলকৃত বয়ানের জন্য, কর্মকাণ্ডের জন্য খালেজ দিলে ইস্তেগফার পড়ুক এবং পুনরায় আর কখনো কোথাও পুনরাবৃত্তি করবে না, এটা ঘোষণা দেয়। 1 মিনিটে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। মূল সূত্রপাতটা 3টা বিষয়কে কেন্দ্র করে। মূল তাবলিগের এই মেহনতের ভিতরে মূল যে সমস্যাটা, বিভক্তিটা 3টা দিক বিষয়কে কেন্দ্র করে। 1 নাম্বার, মাওলানা সাদ সাহেব নিজেকে যখন আমির দাবি করে, এরপর থেকে এই মেহনতের দ্বন্দ্ব শুরু হয়ে যায়। দ্বিতীয় হলো, মাওলানা সাদ সাহেব বারবার যখন কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য, নবীদের দোষ, সাহাবীদের দোষ বারবার তার কথার ভিতরে তুলে আনতেছিল। এরপর থেকে মেহনতের দ্বন্দ্ব শুরু হয়, যখন দারুল উলুম দেওবন্দ তাকে বারবার ওয়ার্নিং দিচ্ছিল এবং দারুল উলুম দেওবন্দ যখন তার বিরুদ্ধে ফতোয়া জারি করে। তৃতীয় হলো, তাবলিগের মেহনতের ভিতরে মাওলানা সাদ সাহেব নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব কিছু সিস্টেম অ্যাড করে দেয়, যার কারণে তাবলিগের মেহনতের ভিতরে বিশৃঙ্খলা দেখা দেয়। মূলত এই 3টা কারণে আমাদের এই মেহনত বিভক্তি সৃষ্টি হয়। দ্বিতীয় কথা, আপনি যেটা বলেছেন, 2টা পক্ষ যে কোনো জায়গায় হোক, একটা পক্ষকে পছন্দ করবে না, এটা স্বাভাবিক। কিন্তু আপনারা এটা দেখতে হবে সাধারণ মানুষ কোন পক্ষকে পছন্দ করে। আপনি যদি আপনারা দেখেন, আপনি ইজতেমাগুলোই দেখেন না, ওদেরও ইজতেমা হয়েছে, আমাদের ইজতেমা হয়েছে। আপনারা এই কথা স্বীকার করতে বাধ্য হবেন, একমত হতে বাধ্য হবেন ইনশাআল্লাহ আমার সাথে। আমাদের ইজতেমাগুলোয় মানুষ লোকারণ্য হয়ে যায়। ইজতেমা মাঠ ভরে, রাস্তা ভরে, টয়লেটের ছাদে, এমনকি আশেপাশে ছোট ছোট মাঠগুলা, আশেপাশে ছোট ছোট ফ্ল্যাটগুলোর ভিতরে আমাদের লোকগুলো থাকে। রাস্তার ভিতরে কষ্ট করে ধুলাবালের ভিতরে আমাদের লোকগুলো থাকে, কিন্তু ওদের মাঠই ভরে না। আপনারা ক্যামেরা নিয়ে ঢুকেন, মাঠ খালি থাকবে, মাঝখানে মাঠ খালি থাকবে, যেটা ইতিমধ্যে অনেক টেলিভিশন চ্যানেল গতবার ইজতেমা তাদের রেকর্ডে আছে এখন পর্যন্ত। প্রজ্ঞাপনের ভিতরে স্পষ্ট লেখা আছে, সাদ সাহেবের অনুসারীরা 4 ফেব্রুয়ারি বেলা 3টায় মাঠে প্রবেশ করবে। যখন এর আগে মাঠে প্রবেশই করবে না, তাদের যে কোনো কাজ জোর করেন বা অন্য কোনো কাজ করেন, কিভাবে তারা ঘোষণা দিতে পারে মাঠের ভিতর? আমরা তো মনে করছি অন্য কোথাও তারা জোর ইস্তেমা করবে। যখন আমাদের জোর ইস্তেমা চলছিল, বিভিন্ন নিউজে আমরা অনেক সাংবাদিক ভাই আমাদের বিভিন্ন গ্রুপের ভিতরে যুক্ত আছেন, জানবেন, আমরা বারবার বলতেছিলাম তারা যে ঘোষণা দিচ্ছে 20 তারিখ জোর করবে, কোথায় করবে? কেউ কোনো উত্তর দিতে পারে না যে টঙ্গী ময়দানে হবে। আমরা জানি না কোথায় করবে, হয়তো আমরা ভাবছিলাম অন্য কোথাও, মাঠের পশ্চিম পাশে তারা সারা বছর ব্যবহার করে, সেখানেও হবে। কিন্তু তারা যে মাঠের ভিতরেই করবে, এটা আমরা নিজেরাও বুঝতে পারিনি। এবং প্রশাসনের সিদ্ধান্তকে তারা যে এইভাবে অমান্য করতে পারে, এটা আসলে আবারও আপনারা দেখেছেন সবাই। হেফাজতুল ইসলামের ভূমিকাটা একটু আপনাদের কাছে ক্লিয়ার করি। হেফাজতুল ইসলাম এমন একটি দল, ইসলামের বহির্ভূত যে কোনো কাজ, শরীয়তের খেলাফ, যেখানে দিন রক্তাক্ত হবে, দিনকে কলঙ্কিত করা হবে, দিনের উপর কোনো প্রশ্ন আসবে, সেখানে হেফাজতুল ইসলাম দাঁড়িয়ে যাবে। হেফাজতুল ইসলামের কাজই এটা, ইসলামের হেফাজত করা। এখন যদি বলি আমি, আপনি, আমরা সাংবাদিক বা যারা মুসলমান আছি, আমরা সবাই হেফাজতুল ইসলামের লোক, এই কথা বলার দ্বারা কারো ভুল হবে না, কারণ আমরা সবাই চাই ইসলামের হেফাজত হোক। হেফাজতুল ইসলামের কাজই এটা, যেখানে একটা মানুষ এরকম কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য, যেখানে নবীদের দোষ, সাহাবীদের দোষ এবং আপনার বারবার দিনের এই বিভিন্ন শরীয়তের আহকামগুলোকে, বিধানগুলি দেখানো হবে, আর হেফাজতুল ইসলাম এটা এখানে বসতে হতে পারে না। সে যদি আমিও হতাম, আমার বিপক্ষ হেফাজতুল ইসলাম দাঁড়া যেত।